কুট্টি মামার দন্তকাহিনী, নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি সগর্বে ঘোষণা করলাম, জানিস আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা একটা গুলতি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের ল্যাজকে তাক করছিল। কুকুরটা বেশ বসেছিল। হঠাৎ কি মনে করে ঘোঁক শব্দে পিঠের একটা এঁটুলিকে কামড়ে দিলে। তারপর পাই পাই করে ছুট লাগালো। ক্যাবলা বেজার হয়ে বললে, ধুৎ, কতক্ষণ ধরে টার্গেট করছি, ব্যাটা পালিয়ে গেল। আমার দিকে ফিরে বললে, তোর ছোট কাকা দাঁত বাঁধিয়েছে, আর বেশি কথা কি? আমার বড় কাকা, মেজো কাকা, রাঙা কাকা সবাই তো দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, কাকারা সকলে দাঁত বাঁধায় কেন বলতো? এর মানে কি? হাবুল সেন বললে, এইটা বোঝোস নাই? কাকা গো কামই তো হইল দাঁত খিচানি। তা অত দাঁত খিচালে দাঁত খারাপ হইব না তো কি? টেনিদা বসে বসে এক মনে একটা দেশলাইয়ের কাঠি চিবোচ্ছিল। টেনিদার ওই একটা অভ্যেস, কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না। একটা কিছু না কিছু তার চিবোনো চাই। রসগোল্লা, কাটলেট, ডালমুট, পকৌড়ি, কাজু বাদাম কোনোটাই অরুচি নেই। যখন কিছু জোটে না তখন চুইংগাম থেকে শুকনো কাঠি যা পায় তাই চিবোয়। একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাড়ির ডগাটা খানিক চিবিয়ে দিয়েছিল। সে একটা যাচ্ছে তাই কাণ্ড। ভদ্রলোক রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কি সব বলে বসেছিলেন। হঠাৎ কাঠি চিবোনো বন্ধ করে টেনিদা বললে, দাঁতের কথা কি হচ্ছিল রে? কি বলছিলি দাঁত নিয়ে? আমি বললাম, আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা বললে, ইস, ভারী একটা খবর শোনাচ্ছেন ঢাকঢোলবাজি। আমার বড় কাকা, মেজো কাকা, ফুলু মাসি। থাম, বেশি ফ্যাচ ফ্যাচ করিসনি। টেনিদা বাধা দিয়ে বললে, দাঁত বাঁধানোর কি জানিস তোরা? বাবা, জানে বটে আমার কুট্টি মামা গজগোবিন্দ হালদার। সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গাঁজা গোবিন্দে বলে। সেও দাঁত বাঁধিয়েছিল, কিন্তু সে দাঁত এখন আর তার মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। পড়ে গেছে বুঝি? হ্যাঁ, পড়েই গেছে বটে। টেনিদা তার খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে একটা উঁচু দরের হাসি হাসলো, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপরে বললে, সে দাঁত কেড়ে নিয়ে গেছি। দাঁত কেড়ে নিয়েছে? সে আবার কি? আমি আশ্চর্য হয়ে বললাম, এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন? কেন? দরকার থাকলেই কাড়ে। কে নিয়েছে বল দেখি? ক্যাবলা অনেক ভেবে চিনতে বললে, যার দাঁত নেই। ইস, কি পণ্ডিত! টেনিদা ভেঙচি কেটে বললে, দিলে বলে অত সোজা নয় বুঝলি। আমার কুট্টি মামার দাঁত যে সে নয়, সে একটা মূলোর মতো। সে বাঘা দাঁতকে বাগানো যার তার কম্য নয় বুঝলি। তবে বাগাইলো কেডা? বাঘে? হাবুলের জিজ্ঞাসা। বাঘে? বলছি দাঁড়া। ক্যাবলা তার আগে 2 আনার ডালমুট নিয়ে যা। হাঁড়ির মতো মুখ করে ক্যাবলার ডালমুট আনতে গেল। মানে যেতেই হলো তাকে। আমাদের জুলজুলে চোখের সামনে একাই ডালমুটের ঠোঙা সাবার করে টেনিদা বললে, তা আমার কুট্টি মামার কথা মনে আছে তো? সেই যে চা বাগানে চাকরি করে আর একাই 10 জনের মতো খেয়ে সাবার করে। আরে সেই লোকটা যে ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আমরা সমস্বরে বললাম, বিলক্ষণ! কুট্টি মামার হাতের কাজ কি এত সহজেই ভুলবার? টেনিদা বললে, সেই কুট্টি মামারই গল্প। জানিস তো, সাহেবরা ডেকে নিয়ে মামাকে চা বাগানে চাকরি দিয়েছিল। মামা খাসা আছে সেখানে, খায় দায়, কাশি বাজায়, কিন্তু বেশি সুখ কি আর কপালে সয় রে? একদিন জুত করে একটা বন মুরগির রোস্টে যেই কামড় বসিয়েছি, অমনি ঝনঝন ঝনাত। কুট্টি মামার একটা দাঁত পড়লো প্লেটের ওপর খসে, আর 3টে গেল নড়ে। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল তো বন মুরগি, মাংসের মধ্যে ছিল গোটা 4 ছড়রা। বেকায়দায় কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট। দাঁতের 12টা বেজে গেল। মাংস রইল মাথায়। ঝাড়া 3 ঘন্টা নাচানাচি করলে কুট্টি মামা। কখনো কেঁদে বললে,
ও পিসিমা গো, ও গো পিসিমা গো, তুমি কোথায় গেলে গো? কখনো কোঁকিয়ে কোঁকিয়ে বললে, আমি কি গেলুম। আবার কখনো দাপিয়ে দাপিয়ে বললে, ওরে বনমূল ঘিরে, তোর মনে এই ছিল রে, শেষকালে তুই আমায় এমন করে পথে বসে গেলি রে। ও পাক্কা 3 দিন কুট্টি মামা কিচ্ছুটি চিবোতে পারল না। শুধু রোজ সের 5 করে খাঁটি দুধ আর ডজন 4 কমলা লেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করতে লাগলো। দাঁতের ব্যথা ট্যাথা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে। হ্যাঁ, সাহেবরা বললে, দাঁত বাঁধিয়ে আসতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে চড়ে গেল। কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন। যে ডাক্তার দাঁত তুলেছিলেন তিনি চোখে কম দেখতেন। ডাক্তার করলেন কি, দাঁত ভেবে কুট্টি মামার দাদুর নাকে সাঁড়াশি আটকে দিয়ে সেইটাকেই টানতে লাগলেন আর বলতে লাগলেন, ইস, কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত। উফ, কিছুতেই নাড়াতে পারছি না। উফ। কুট্টি মামার দাদু তো হাইমাই করে বলতে লাগলেন, ওটা ওটা আমার আঁক আঁক। টানের চোটে নাক বেরুচ্ছিল না, আখ। ডাক্তার রেগে বললেন, আর হাঁক ডাক করতে হবে না, খুব হয়েছে, খুব হয়েছে। আরো গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন কিছুতেই কায়দা করতে পারলেন না, তখন বিরক্ত হয়েই বললেন, না হলো না, এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি। এরকম দাঁত কোনো ভদ্রলোকে তুলতে পারে না। কুট্টি মামার দাদু বাড়ি ফিরে এসে 12 দিন নাকের ব্যথায় বিছানায় শুয়ে রইলেন। 13 দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন, আমার পুত্র বা উত্তরাধিকারদের মধ্যে যে কেহ দাঁত বাঁধাইতে যাইবে তাহাকে আমার সমস্ত সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করিব। অবশ্যই কুট্টি মামার দাদুর সম্পত্তিতে কুট্টি মামার কোনো রাইট নেই, তবু দাদুর আদেশ তো। কুট্টি মামা গাঁই গুঁই করতে লাগলেন, ভাঙা ভাঙা ইংরেজিতে মাই নোজ টোজও বলবার চেষ্টা করলেন, কিন্তু সাহেবের গো জানিস তো ঝড়াং করে বলে দিলেন, নো ফোকলা দাঁত উইল ডো, দাঁত বাঁধাইতেই হইবে। কুট্টি মামা তো মনে মনে তনয়ে তারও তারিণী বলে রামপ্রসাদী গান গাইতে গাইতে বলির পাঁটার মতো কাঁপতে কাঁপতে গিয়ে ডেন্টিস্টের কাছে হাজির। ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালে, তারপর দাঁতের ওপরে খুরখুর করে একটা ইলেকট্রিক বুরুশ বসিয়ে সেগুলোকে অর্ধেক ক্ষয় করে দিলে। একটা ছোট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সব কটা দাঁতকে নড়িয়ে ফেললে। শেষে বেজায় খুশি হয়ে বললে, এ তো দুপাটি দাঁতই খারাপ, সব তুলে ফেলতে হবে। শুনেই কুট্টি মামা প্রায় অজ্ঞান। গোটা 3 খাবি খেয়ে বললেন, নাকটাও। ডাক্তার ধমক দিয়ে বললেন, চপড়াও। তারপর আর কি, একটা পেল্লায় সাঁড়াশি নিয়ে ডাক্তার কুরুত কুরুত করে কুট্টি মামার সব কটা দাঁত তুলে দিলে। কুট্টি মামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদে ফেললেন। কিচ্ছুটি নেই মুখের ভেতর, একদম গাঁয়ের পেছল রাস্তার মতো, মাঝে মাঝে গর্ত। ওকে ঠিক বাড়ির বুড়ি ধাই রামধনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টি মামা কেঁদে ফ্যাঁক ফ্যাঁক করে বললেন, ও গো, আবার কি হলো গো? ডাক্তার আবার ধমক দিয়ে বললে, চপড়াও, 7 দিন পরে এসো, বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরলেন। দেখতে দাঁতগুলো নেহাত খারাপ নয়, খাওয়াও যায় একরকম, খালি একটা অসুবিধে হতো, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়েই দুঃখে সুখে কুট্টি মামার দিন কাটছিল। কিন্তু সাহেবদের কাণ্ড জানিস তো, ওদের সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাজা গোবিন্দে, আমরা বাঘ শিকার করতে যাব,
তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘ টাগের ব্যাপারে কুট্টি মামার তেমন পছন্দ হয় না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকেই কেউ খেতে ভালোবাসে এ কথা ভাবলেও তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, সবার চরিত্রও তেমনই যাচ্ছে তাই। কুট্টি মামা কান চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। কিন্তু সাহেবরা সে কথা শুনলে তো, গো যখন ধরেছি তখন গেলই। আর কুট্টি মামাকে চ্যাংদোলা করে নিয়ে চলে গেল, গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় উঠল। চারিদিকে ধুন্ধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুমহাম করতে থাকে, গাছের ওপর থেকে টুপ টুপ করে জোঁক পড়ে গায়ে। বানর এসে খামোকা ভেঙচি কাটে। সকালে কুট্টি মামা দাড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে ইলিক বিলিক এই সব বলে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা, দিন নেই রাত্রি নেই সমানে কামড়াচ্ছে। কামড়ানো যাকে বলে, 2-3 ঘন্টার মধ্যেই হাতে পায়ে মুখে যেন চাষ করে ফেললে। তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাঁজা গোবিন্দে, তুমিও চলো। কুট্টি মামা তক্ষুনি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়তে আরম্ভ করে দিলে। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গেঁজলা তুলে বলতে লাগলো, বেলি পেন স্যার, পেটে ব্যথা স্যার, অবস্থা সিরিয়াস স্যার। দেখে সাহেবরা ঘোয়া ঘোয়া ঘ্যাঁত ঘ্যাঁত করে বেশ খানিকটা হাসলো। You গাঁজা গোবিন্দে, very naughty indeed. বলে একজন কুট্টি মামার পেটে একটা চিমটি কাটলে, তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল। আর যেই সাহেবরা চলে যাওয়া, অমনি তড়াক করে উঠে বসলেন কুট্টি মামা। তক্ষুনি 1 ডজন কলা, 2টো পাউরুটি আর 1 শিশি পেয়ারার জেলি খেয়ে শরীর টরীর ভালো করে ফেললেন। বাংলোর পাশেই একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা, সেখানে একটা শিমুল গাছ। কুট্টি মামা একখানা পেল্লায় কালী সিংহের মহাভারত নিয়ে সেখানে এসে বসলেন। চারিদিকে পাখি টাখি ডাকছিল, পেটটা ভরা ছিল, মিঠে মিঠে হাওয়া দিচ্ছিল। কুট্টি মামা খুশি হয়ে মহাভারতের সেই জায়গাটা পড়তে আরম্ভ করলেন, যেখানে ভীম বক রাক্ষসের খাবার দাবারগুলো সব খেয়ে নিচ্ছে। পড়তে পড়তে ভাবের আবেগে কুট্টি মামার চোখে জল এসেছে। এমন সময় কুট্টি মামা চোখ তুলে তাকাতেই, কি সর্বনাশ! ঝর্ণার ওপারে বাঘ, কি রূপ বাহার! দেখলেই পিলে টিলে চমকে যায়। হাঁড়ির মতো প্রকাণ্ড মাথা, আগুনের ভাঁটার মতো চোখ, হলদের ওপরে কালো কালো ডোরা দাগ, অজগরের মতো বিশাল ল্যাজ, মস্ত হাঁ করে মূলোর মতো দাঁত বার করে আবার বললে, একেই বলে বরাত। যে বাঘের ভয়ে কুট্টি মামা শিকারে গেল না, সে বাঘ নিজে থেকেই দোরগোড়ায় হাজির। আর কেউ হলে তক্ষুনি অজ্ঞান হয়ে যেত, আর বাঘ তাকে স্যারিডন ট্যাবলেটের মতো টপাং করে গিলে ফেলতো। কিন্তু আমারই মামা তো ভাঙে তবু মচকায় না। তক্ষুনি মহাভারত বগল দেওয়া করে 1 লাফে এক্কেবারে শিমুল গাছের মগডালে। বাঘ এসে গাছের নিচে থাবা পেতে বসলো। 2-4 বার থাবা দিয়ে গাছের গুঁড়ি আঁচড়ায়, আর ওপর দিকে তাকিয়ে ডাকে, বোধহয় বলতে চায়, তুমি তো দেখছি 1 নম্বরের ঘুঘু। কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে, ফাঁদ দেখেনি। দেখলো একটু পরেই। কিছুক্ষণের পরে বাঘটা রেগে যেই ঝাঁক করে একটা হাঁক দিয়েছে, অমনি দারুণ চমকে উঠেছে কুট্টি মামা। আর বগল থেকে কালী সিংহের সেই জগঝম্প মহাভারত ধপাস করে নিচে পড়েছে, আর পড়বি তো পর সোজা বাঘের মুখে। সেই মহাভারতের ওজন কমসে কম পাক্কা 12 সের। তার ঘায়ে মানুষ খুন হয়, বাঘও তার ঘা খেয়ে
উল্টে পড়ে গেল। তারপর গো গো ঘেয়াং ঘেয়াং বলে বার কয়েক ডেকেই এক লাফে ঝর্ণা পার হয়ে জঙ্গলের মধ্যে হাওয়া। কুট্টি মামা আরো আধ ঘন্টা গাছের ডালে বসে ঠক ঠক করে কাঁপলো। তারপর নিচে নেমে দেখলো মহাভারত ঠিক তেমনিই পড়ে আছে, তার গায়ে আঁচড়টিও লাগেনি। আর তার চারপাশে ছড়ানো আছে কেবল দাঁত, বাঘের দাঁত, একেবারে গোনাগুনতি 32টা দাঁত। মহাভারতের ঘায়ে একটি দাঁতও আর বাঘের থাকেনি। দাঁতগুলো কুড়িয়ে নিয়ে মহাভারতকে মাথায় ঠেকিয়ে কুট্টি মামা এক দৌড়ে বাংলোতে। তারপর সাহেবরা ফিরে আসতেই কুট্টি মামা সেগুলো তাদেরকে দেখিয়ে দিয়ে বললে, টাইগার টুথ। ব্যাপার দেখে সাহেবরা তো থ। তাই তো, বাঘের দাঁতই বটে, পেলে কোথায়? কুট্টি মামা দাঁত দেখিয়ে বুক চিতিয়ে বললে, আই গো টু ঝর্ণা, টাইগার কাম, আই ডু বক্সিং মানে ঘুষি মারলুম, আল টুথ ব্রেক, টাইগার কাট ডাউন মানে বাঘ কেটে পড়লে। সাহেবরা বিশ্বাস করলো কিনা কে জানে, কিন্তু কুট্টি মামার ভীষণ খাতির বেড়ে গেল। রিয়েলি গাজা গোবিন্দ ইজ এ হিরো। দেখতে কাঁকড়াসের মতো হলে কি হয়, হি ইজ এ গ্রেট হিরো। সেদিন খাবার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিলেন কুট্টি মামা। পরদিন আবার সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি, আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে, ইউ আর এ বিগ পালওয়ান। মহা ফ্যাসাদ। শেষকালে কুট্টি মামা অনেক করে বোঝালেন, বাঘের সঙ্গে বক্সিং করে ওর গায়ে খুব ব্যথা হয়েছে, আজকের দিনটাও থাক। সাহেবরা শুনে ভেবেচিন্তে বললে, অল রাইট অল রাইট। আজকে কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছেন, বাংলোর বাইরে আর বেরুলেনই না। বাংলোর বারান্দায় একটা ইজি চেয়ারে আবার সেই কালীসিংহীর মহাভারত নিয়ে বসলেন। কুট্টি মামা আঁতকে উঠলেন। বাংলোর সামনে তারের বেড়া, তার উপরে সেই বাঘ কেমন যেন জোড়াহাত করে বসেছে। কুট্টি মামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললে, ঘ্যাও কুই, আর হাঁ করে মুখটা দেখালো। ঠিক সেই রকম দাঁতগুলো তোলবার পরে কুট্টি মামার মুখের যে চেহারা হয়েছিল অবিকল তাই, একেবারে পরিষ্কার, একটা দাঁত নাই, নির্ঘাত রামধনিয়ার মুখ। বাঘটা হুবহু কান্নার সুরে বললে, ঘ্যাং ঘ্যাং ভ্যাও। ভাবটা এই, দাঁতগুলো তো সব গেল দাদা, আমার খাওয়া দাওয়া সব বন্ধ, এখন কি করি? কিন্তু তার আগেই এক লাফে কুট্টি মামা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। বাঘটা আরো কিছুক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বনের মধ্যে চলে গেল। পরদিন সকালে কুট্টি মামা জানালার পাশে দাঁড়িয়ে বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে মাজছিলেন। দিব্যি সকালে রোদ উঠেছে, সাহেবগুলো ভোঁস ভোঁস করে ঘুমুচ্ছে তখনও। আর কুট্টি মামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে ফ্যাক ফ্যাক গলায় গান গাইছিলেন। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, এমন চাঁদের আলো। ভালো। সকালবেলায় চাঁদের আলোয় গান গাইতে গাইতে কুট্টি মামার বোধহয় আর কোনো দিকে খেয়ালই ছিল না। ওদিকে সেই ফোকলা বাঘ এসে জানালার বাইরে বসে রয়েছে ঝোপের ভেতরে। কুট্টি মামার দাঁত খোলা, বুরুজ দিয়ে মাজা, সব দেখছে এক মনে। মাজা টাজা শেষ করে যেই কুট্টি মামার দাঁত দুপাটি মুখে পুড়তে যাবেন, অমনি ঘোঁয়াত ঘালুম, অর্থাৎ এই তো পেলুম। জানলা দিয়ে এক লাফে বাঘ ঘরের মধ্যে। তো টাইগার পর্যন্ত বলেই কুট্টি মামা ফ্ল্যাট। বাঘ কিন্তু কিছুই করলো না, টপাং করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে পুড়ে নিল। কুট্টি মামা তখনও অজ্ঞান হননি, জল জল করে দেখতে লাগলেন সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে। দাঁত পড়ে বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ নিঃশব্দে বাঘা হাসি হাসলো। তারপর টপ করে টেবিল থেকে টুথব্রাশ আর টুথপেস্টের টিউব মুখে তুলে নিয়ে জানলা গলিয়ে আবার কুট্টি মামার ভাষায় একেবারে উইন্ড মানে হাওয়া হয়ে গেল। টেনিদা থামলো, আমাদের দিকে তাকিয়ে গর্বিত ভাবে বললে, তাই বলছিলুম দাঁত বাঁধানোর গল্প আমার কাছে করিসনি। সমাপ্ত।
এমন চাঁদের আলো আলো, মরি যদি সেও ভালো। এমন চাঁদের আলো আলো, মরি যদি সেও ভালো। এমন চাঁদের আলো।